নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা গুরুত্বপূর্ণ আপডেট, সকাল সকাল বিগ ব্রেকিং আপডেট। সেই বিগ ব্রেকিংটা হলো ডাব্লিউবিসিএস 2024-এর এক্সামই হলো না, কিন্তু ডাব্লিউবিসিএস কীরকম খেলা চলছে, ডাব্লিউবিসিএস 2025 এর যে নিউ সিলেবাস সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। পিএসসি গতকাল রাতে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে 2024-এর এক্সাম নিতে পারলো না, বাট 2025 সালে তারা যে ক্যালেন্ডার সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে। এই মুহূর্তে সেটা একটা রীতিজনক আশঙ্কা, এবং 2025-এর যে সিলেবাস সেখানে কিন্তু ম্যাথ সেটা পুরোপুরিভাবে বাদ, এবং সিলেবাসের যে আমূল চেঞ্জ সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমিও দেখে নিয়ে একসাথে দেখবো এবং আলোচনা করব, ডিসকাস করব, সমস্ত ব্যাপারগুলোই একই সাথে আলোচনা করব। সাথে কি সুবিধা আছে কি অসুবিধা আছে। এবার তো আমার মনে হয় যে প্রক্রিয়া 4 বছর 5 বছর চলছিল, এবার মনে হয় 7 থেকে 10 বছর লাগবে, যেহেতু ডেসক্রিপটিভ হয়ে গেল। একটা এমসিকিউ পেপার দেখতে যদি এত সময় লাগে, তাহলে ডেসক্রিপটিভ পেপার দেখতে কত সময় লাগবে, এটা কিন্তু পরিকল্পনার বাইরে। তাই আপনাদের একবার জেনারেল রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, 28 তারিখ অর্থাৎ 28শে এপ্রিল আমরা কিন্তু পিএসসি আন্দোলনের ডাক দিয়েছি। শান্তিপূর্ণভাবে আন্দোলন, সংবিধান মেনে আন্দোলন, কোনোরকম কোনো বিশৃঙ্খলা আমরা তৈরি করব না। তাই ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেটকে রিকোয়েস্ট করা হচ্ছে আপনারা যেন প্রত্যেকে আসেন পিএসসির সামনে এবং নিজেদের অধিকার বুঝে নাও, কারণ পরবর্তীকালে যেটা হতে চলেছে সেটা কিন্তু ভয়ঙ্কর রূপ কিন্তু দেখতে চলেছে। সুতরাং এই ভয়ঙ্কর যাতে বেকারত্ব জ্বালা প্রতিনিয়ত আপনাকে কুড়িয়ে না খায়, তার জন্য 28শে এপ্রিল আপনার নিজের পরিবর্তনের জন্য, নিজের ভবিষ্যৎ সুরক্ষার জন্য 28শে এপ্রিল অবশ্যই যোগদান করুন আমাদের সাথে, ঠিক আছে। একদম বেলা 11টার সময় সোমবার আপনারা প্রত্যেকে আসুন। তো চলুন আজকে বিস্তারিত ভিডিও শুরু করা যাক। ডাব্লিউবিসিএস 2025-এর নিউ যে সিলেবাস, সেই নিউ সিলেবাস সম্পর্কে আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে। কাজে ভিডিওর অত্যন্ত ইম্পর্টেন্ট, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শুনো, আশা করছি একটু হলেও উপকারে আসবে। ভিডিও শুরু আগে প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা একটা ভিডিও দেখছো লাইক করো, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করে দিও। টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্কে তার ডেসক্রিপশন টু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তার রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, লিঙ্কে তার ডেসক্রিপশন অবশ্যই চেক আউট করে নিও। তো চলো দেখে নে যাক। এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে, সিম্পলভাবে সার্চ করো psc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের যেটা করতে হবে, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ক্লিক অন ভিউ অল সেকশন অ্যাজ ইউ সি ইন দিস ইন্টারফেস। এখানে তোমরা ক্লিক করলে ভিউ অল সেকশনে ক্লিক করে দেখে নেওয়া যাক। যখনই আপনার ভিউ অল সেকশনে ক্লিক করবেন, একটা নতুন ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। কিন্তু গতকাল পাবলিক সার্ভিস কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটে এটা কিন্তু আপডেট করে দিয়েছে। কি বলা হয়েছে দেখুন, এখানে কি বলা হয়েছে, এই যে ফার্স্ট নাম্বারটা, নিউ সিলেবাস স্কিম অ্যান্ড সিলেবাস টু কাম অন এফেক্ট অ্যান্ড ফ্রম ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ ইটিসি এক্সামিনেশন 2025 নিউ সিলেবাস তারা কিন্তু প্রকাশ করে দিয়েছে। 2024-এর এক্সামই হলো না। যাই হোক, এটা আমি পরবর্তীকালে বলছি কিছু কথা এবং কিছু অসুবিধার কথা, সমস্ত কিছু লাস্টে তোমাদের জানাচ্ছি, এটা সুবিধা কি অসুবিধা কি, ঠিক আছে। তো চলো একসাথে সিলেবাসটা দেখা যাক এবং আমরা এটা ডাউনলোড করে নিই। একদম সরাসরি ডাউনলোড করে নিলাম এবং তোমাদের সামনে পুরোপুরি ব্যাপারটা তুলে ধরবো। আমারও দেখা হয়নি, একসাথেই পড়বো। তো চলো বিষয়টা পুরোপুরিভাবে একদম একটু চক্ষুপাত করা যাক এবং কি বলা হয়েছে না বলা হয়েছে একবার দেখে নেওয়া যাক পুরোপুরিভাবে। এখানে প্রথম নাম্বার আমি যদি দেখি একটু ভালো লক্ষ্য করে দেখো, এখানে বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ ইটিসি এক্সামিনেশন স্কিম অ্যান্ড সিলেবাস ইন টার্ম অফ নোটিফিকেশন নাম্বার যেটা বলা হয়েছে, আমি যেটা মোন ইম্পর্টেন্ট সেটাই বলছি। 15/3/2023 তারিখে যেটা বলা হয়েছিল নোটিফিকেশন নাম্বার, দেখতে পাচ্ছ সেই সিলেবাস এবং স্কিমটা পুরোপুরিভাবে চেঞ্জ হচ্ছে। নিউ স্কিম অ্যান্ড সিলেবাস কাম অন এফেক্ট করতে চলেছে ডাব্লিউবিসিএস এক্সামিন 2025-এ। স্কিম অ্যান্ড সিলেবাস অফ প্রিলিমিনারি এক্সাম যে স্কিম অ্যান্ড সিলেবাস আছে, এটা একটা কি বলা হয়েছে দেখে না। প্রথমে কি বলা হয়েছে দেখো, ফার্স্ট অফ অল দ্য প্রিলিমিনারি এক্সাম উইল কনসিস্ট 2 পেপার, একটা হচ্ছে জেনারেল স্টাডিজ 1 এবং জেনারেল স্টাডিজ 2, দুটো পেপার এবার থেকে হবে। দ্য পেপার উইল বি অবজেক্টিভ টাইপ কনসিস্টিং 2টা এমসিকিউ, 200টা এমসিকিউ থাকবে এবং 200 মার্কসই থাকবে অবশ্যই। ইচ উইল বি প্রত্যেকটা কিন্তু 2 ঘন্টা করে টাইম দেওয়া হবে। দ্য জেনারেল স্টাডিজ পেপার 2 উইল বি কোয়ালিফাইং পেপার উইথ মিনিমাম কোয়ালিফাইং মার্কস ফিক্সড 33%, মানে 33%, যে জেনারেল পেপার 2টা সেটা মিনিমাম 33% থাকবে এবং পাস পেতে হবে, ওটা কিন্তু কোয়ালিফাইং মার্কস, ঠিক আছে। ইট ইজ ম্যান্ডেটরি ফর ক্যান্ডিডেট টু অ্যাপিয়ার বোথ পেপার ফর দ্য পারপাস অফ ইভ্যালুয়েশন। A candidate will be disqualified if she or he does not appear in the both paper, অর্থাৎ জেনারেল স্টাডিজ 1 পেপার এবং জেনারেল স্টাডিজ 2 পেপার দুটোতেই কিন্তু আপনাকে অ্যাপিয়ার হতে হবে, নাহলে কিন্তু আপনাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য পেপার উইল বি দ্য লেভেল অফ নলেজ অ্যাজ এক্সপেক্টেড অফ এ গ্র্যাজুয়েট এনি ফ্যাকাল্টি অফ রেকগনাইজড ইউনিভার্সিটি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন, মানে ডাব্লিউবিসিএস তো গ্র্যাজুয়েশন লেভেলের একটা এক্সাম, তাহলে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন, তাহলে অবশ্যই তুমি কিন্তু সে লেভেলের কোশ্চেনপত্র থাকবে। জেনারেল স্টাডিজ পেপার 1 এর কথা যদি বলি, ইনক্লুডিং কোশ্চেন কভারিং ফলোইং ফিল্ড, যে সমস্তগুলো বলা হয়েছে কোন কোন মানে সাবজেক্টগুলো কভার করা হবে। তো ফার্স্ট অফ অল এই সাবজেক্টগুলো কভার করা হবে। টোটাল 200 বললাম, তাহলে 200-র মধ্যে জেনারেল কম্পোজিশন আছে, জেনারেল স্টাডিজ আছে, তার সাথে আছে কারেন্ট ইভেন্ট, ন্যাশনাল ইম্পর্টেন্ট, হিস্ট্রি অফ ইন্ডিয়া, জিওগ্রাফি আছে, ইন্ডিয়ান পলিটি আছে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আছে, তার সাথে জেনারেল ইস্যু, এনভায়রনমেন্ট, ইকোলজি, বায়োডাইভার্সিটি, যে ক্লাইমেট চেঞ্জ, ওই সমস্ত আছে। তো টোটাল যদি আসি আমি 200 নম্বরের কোশ্চেন, ঠিক আছে। টোটাল হচ্ছে এমসিকিউ 200 নম্বরের টোটাল কোশ্চেন থাকবে, 2 ঘন্টা সময় থাকবে। জেনারেল স্টাডিজ পেপার 2 একই, কম্প্রিহেনশন
কম্প্রিহেনশন থাকবে, মানে এটা পুরোপুরি ইউপিএসসি ধাঁচকে তারা ফলো করতে চেয়েছে। ইউপিএসসিতে অ্যাজ ইউজুয়াল আপনি যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু পেপার 1 জেনারেল স্টাডিজ পেপার 1, পেপার 2তে কম্প্রিহেনশনের উপর কিন্তু তারা জোর দেয়। তো কম্প্রিহেনশন 60 নম্বরে আছে, ইন্টারন্যাশনাল স্কিল ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল আছে, লজিক্যাল রিজনিং, অ্যানালিটিক অ্যাবিলিটি, ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং আছে, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি আর বেসিক নিউমেরেসি, মানে যেগুলো চার্ট, গ্রাফ, টেবিল, ডাটা সাফিসিয়েন্সি, ক্লাস 10 লেভেলের যেগুলো। হ্যাঁ, টোটাল হচ্ছে আপনার 200 নম্বরের কোশ্চেন আছে। তাহলে জেনারেল স্টাডিজ পেপার 1ও 200 আর পেপার 2 কিন্তু 200 নম্বরের কোশ্চেন আছে। এটা কিন্তু কোয়ালিফাইং মার্কস, ঠিক আছে। এটা কিন্তু আপনাকে 33% অবশ্যই পেতে হবে এবং দুটো পরীক্ষায় দিতে হবে, আদারওয়াইজ ইউ হ্যাভ, মানে তোমাকে কিন্তু ডিসকোয়ালিফাই করে দেবে। দ্য প্রিলিমিনারি এক্সাম ইজ মিন টু সার্ভ এ স্ক্রিনিং টেস্ট অনলি ফর দ্য পারপাস অফ সিলেকশন ক্যান্ডিডেট অফ মেন এক্সামিনেশন। প্রিলিমিনারি টেস্টটা কেবলমাত্র যদি তুমি পাস হয়, এটা কিন্তু মেন এক্সামে উত্তীর্ণ হওয়ার জন্য একটা প্রসেস। দ্য মার্কস অবটেন ইন দ্য প্রিলিমিনারি এক্সাম বাই দ্য ক্যান্ডিডেট উইল কাউন্টেড। তোমাদের যে প্রিলি এক্সাম পাচ্ছ মানে 33% হলেই হচ্ছে, মানে পরবর্তীকালে যে আমি পার্ট 2-এতে কোনো বেনিফিট পাবো বা মেন এক্সামে কোনো বেনিফিট পাবো এই ব্যাপারটা কিন্তু নয়, এটা একটা কোয়ালিফাইং মার্কস, ঠিক আছে। Only those candidates who will be declared rather will be qualifying in nature. Only those candidates who will declare qualifying preliminary exam in the year shall eligible. আর যারা প্রিলিতে পাস করবে তারা কিন্তু মেনে যেতে পারবে। এবার আসি মেন এক্সামের কথায়। মেন এক্সাম তো অ্যাজ ইউজুয়াল যেমনটা হয় সেটাই বলেছে, দ্য মেন এক্সাম শ্যাল কনসিস্ট এ রিটেন এক্সামিনেশন আর পার্সোনালিটি টেস্ট। মেন এক্সাম একটা রিটেন এক্সাম হবে, তারপর পার্সোনালিটি টেস্ট হবে। দ্য রিটেন এক্সামিনেশন শ্যাল কনসিস্ট 10 পেপার অফ যেটা কনভেনশনাল টাইপ, আউট অফ উইচ 2 পেপার ভায়া বেঙ্গলি আর নেপালি, পেপার এ আর ইংলিশ হচ্ছে পেপার বি, ক্যারিং 300 মার্ক ইজ শ্যাল বি কোয়ালিফাইং ইন নেচার। পেপার এবং পেপার বি দুটোতে হচ্ছে 300 মার্ক, যেটা হচ্ছে কোয়ালিফাই নেচার কিন্তু তারা হিসাবে গ্রাহ্য হবে। মার্কস অবটেন এস এ কম্পালসারি পেপার, পেপার 1 পেপার 6 কম্পালসারি পেপার যেটা নিতে পারো। ইচ কম্পালসারি অপশনাল পেপার 250 মার্কস করে ক্যারি করবে। আর যেটা ক্যান্ডিডেট তোমরা যারা গ্রুপ সি এবং ডি পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, ঠিক আছে, অনলি পেপার 6 এবং 8 যে কোনোটাই অ্যাপ্লাই করলেই হচ্ছে। দ্য রিটেন এক্সাম শ্যাল কনসিস্ট ফলোইং পেপার। রিটেন যে পেপারগুলো আছে তোমাদের কিন্তু এই যে পেপারগুলো আছে সেটা কিন্তু এই সমস্ত পেপার ভিত্তি করে হবে। পেপার 1 যারা বেঙ্গলি আছে বেঙ্গলি, যারা নেপালি আছে নম্বরে 300 নম্বরে, ঠিক আছে। এখানে কি আছে পেপার মানে যেটা মেন এক্সাম সেটা অ্যাজ ইউজুয়াল যেমনটা আগে ছিল, রিপোর্ট রাইটিং, প্রেসি, কম্প্রিহেনশন, ট্রান্সলেশন, যেটা মেন এক্সামে থাকে পিএসসি যেটা ফলো করে। এবার পেপার 2 এর মধ্যে যেটা আছে ইংলিশও 300 মার্কস, যেটা পেপার 1ও 300 মার্কস, পেপার 2ও কিন্তু 300 মার্কস, এখানেও একই নম্বর, ঠিক আছে। যেটা আছে কম্প্রিহেনশন, লেটার, ইউজেন সমস্ত কিছুই আছে। নোট দিস পেপার উইল বি মাধ্যমিক পরীক্ষা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। মাধ্যমিক পরীক্ষা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের মধ্যে যেটা হয় আগেই বলা হয়েছে, ঠিক আছে। 30% মার্কস পেতে হবে পেপার 1 পেপার 2। দিস মার্কস অবটেন দিস পেপার শুড নট কনসিডার ফর মেরিট। এই নাম্বার যেটা পাবে তোমাদের কিন্তু মেরিটে কনসিডার করা হবে না, এটা কোয়ালিফাইং পেপার, ঠিক আছে। পেপার টু বি কাউন্ট ফর মেরিট, যে সমস্ত পেপারগুলো কাউন্ট করা হবে মেরিটের জন্য সেটা হচ্ছে, যেমন দেখো ইংলিশ এসে, পেপার 1-এর কথা যদি ইংলিশ এসে বলি সেটা হচ্ছে 250 মার্কসের একটা পরীক্ষা, ঠিক আছে। এবার পেপার 2 হচ্ছে ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল, ঠিক আছে, যেমনটা অ্যাজ ইউজুয়াল ইউপিএসসি ধাঁচ পুরোপুরি ইউপিএসসি ধাঁচের মতো করেছে, ঠিক আছে। সেখানে যে সমস্ত বিষয়গুলো আছে, কালচার অফ বেঙ্গল, আর্ট ফ্রম ফক অ্যান্ড মিউজিক, লিটারেচার অফ বেঙ্গল, আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল ফ্রম এনি এনসিয়েন্ট টু মডার্ন টাইম, যেটা আমাদের সিলেবাসে চেঞ্জ হয়েছে। পেপার 3 বলতে জেনারেল স্টাডিজ আছে, পেপার 4 বলতে জেনারেল স্টাডিজ, পেপার 2 জেনারেল স্টাডিজ 3, পেপার 6 আছে, এগুলো সবগুলোই কিন্তু 250 মার্ক, এটা কিন্তু মেরিট লিস্টে কিন্তু কাউন্ট হবে, ঠিক আছে। পেপার 8 হচ্ছে আপনার 250 মার্কস। আর এখানে অপশনাল সাবজেক্ট পেপার যেটা বলা হয়েছে, দ্য কোশ্চেন উইল বি কনভেনশনাল টাইপ, কনভেনশনাল টাইপের কোশ্চেন হবে। ইচ পেপার উইল দ্য মানে সময়ব্যাপী হবে। অ্যান্সার ইন অল পেপার হুয়েদার কম্পালসারি অর অপশনাল মে রিটেন আইদার ইংলিশ অর ইংলিশ। বাংলা অথবা ইংরেজি যেখানে যেটা তুমি প্রেফার করো সেই ভাষাতে লিখতে পারবে, আনলেস আদারওয়াইজ ডিরেক্টেড বাই দ্য কোশ্চেন পেপার, অথবা যেটা কোশ্চেন পেপারে বলা থাকবে অ্যাজ ইউজুয়াল রুল ডিরেক্টেড থাকবে সেভাবে তোমাদের বলতে হবে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ক্যান্ডিডেট অপটেইং ফর গ্রুপ সি অ্যান্ড ডি সার্ভিস পোস্ট নিড নট অ্যাপিয়ার ইন দ্য পেপার 6 অ্যান্ড পেপার যেটা বলা হয়েছে পেপার 7 অ্যান্ড পেপার 8। যারা গ্রুপ সি এবং ডি এর জন্য অ্যাপ্লাই করতে চাইছো তারা পেপার 7 এবং 8 অ্যাপ্লাই না করলেও হবে, কারণ তোমরা প্রত্যেকেই জানো যে সি এবং ডি পোস্টের জন্য মানে কম্পালসারি পেপার থাকে, ওখানে অ্যাটেন্ড না করলেও হয়। এবার আসি লিস্ট অফ অপশনাল সাবজেক্ট, যেটা তুমি অপশনাল সাবজেক্ট কী কী নিতে পারো গো। তো অপশনাল সাবজেক্ট হিসাবে আমি যে সমস্ত সাবজেক্টগুলো নিতে পারি, বেঙ্গলি নিতে পারো, হিন্দি, সংস্কৃত, ইংলিশ, অ্যারাবিয়ান, পার্সিয়ান, যেটা কোডগুলো দেওয়া আছে যেটা তোমার পছন্দ হয়। কেউ অ্যানথ্রোপোলজি নেয়, কেমিস্ট্রি নেয়, অনেকের তো আমার দেখা একজন বন্ধু কেমিস্ট্রি নিয়েও কোয়ালিফাই করেছে। কেমিস্ট্রি সাবজেক্টটা কিন্তু দারুণ, ঠিক আছে। এই যে কেমিস্ট্রি নিয়েও কিন্তু অনেকে হয়, ইকোনমিক নিয়েও হয় অ্যাজ এ অপশনাল সাবজেক্ট, যারা যেটাতে করেছে আর কি। ম্যাথামেটিক্সও কারো অপশনাল সাবজেক্ট হয়, মানে যেটা আর কি, ঠিক
ঠিক আছে, এই কোডগুলো দেওয়া আছে, এটা অন্য কিছু না, এটা কোড। দ্য কোশ্চেন পেপার ফর মেন এক্সাম উইল বি কনভেনশনাল টাইপের হবে, অবশ্যই কনভেনশনাল টাইপে হবে যেমনটা হয়। দ্য স্ট্যান্ডার্ড কম্পালসারি পেপার ফর দ্য লেভেল হেরিটেজ এক্সপেক্ট ফ্রম গ্র্যাজুয়েট, যেটা গ্র্যাজুয়েট যে কোনো ইন্ডিয়ান ইউনিভার্সিটি থেকে যেটা গ্র্যাজুয়েট লেভেলের কোশ্চেন সেটাকেই হবে। দ্য টু পেপার অফ এনি অপশনাল সাবজেক্ট উইল বি কনভেনশনাল টাইপস, একই কথা বারবার বলা হচ্ছে। অ্যান্সার অফ দ্য পেপার কম্পালসারি অপশনাল এক্সপেক্ট পেপার ওয়ান ল্যাঙ্গুয়েজ রিটেন ইংলিশ ওর বাংলা, যেটা কোশ্চেনাল দেওয়া থাকবে সেভাবে লিখতে হবে। ক্যান্ডিডেট মে বি কি দেবনাগরী ওর বেঙ্গলি স্ক্রিপ্টেড অ্যান্সার পেপার, সংস্কৃত দেবনাগরী বা সংস্কৃত পেপারে বলতে বলেছে, এটা তোমরা জানো। এ সামারি অফ গ্রুপ ওয়াইজ পেপার ইন দ্য মেন এক্সাম, গ্রুপ এ বি সার্ভিস পোস্ট কোয়ালিফাইং 6 কম্পালসারি পেপার, এটা তোমরা গ্রুপ সি এবং ডি যেটা বলা হয়েছে কোয়ালিফাইং পেপার 6 কম্পালসারি পেপার আপনাদেরকে কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। এবার পার্সোনাল টেস্টের জন্য আমি মেন এক্সামে পাস করলাম, পার্সোনাল টেস্টে জানানো এই নাম্বার অফ ক্যান্ডিডেট সিলেক্টেড মেরিট লিস্ট দেওয়া হবে, তখন গ্রুপ এ বি সি ডি আলাদা করে ভাগ করা হবে, এবং গ্রুপ এ পার্সোনাল টেস্টের জন্য যে নাম্বার ডিভিশন তারা করেছে সেটা একবার দেখো। গ্রুপ এ বির জন্য 200 মার্কস, গ্রুপ সি এর জন্য 150 মার্কস, গ্রুপ ডি এর জন্য 100 মার্কস, মানে আপনি যে পোস্টের জন্য তখন এলিজিবল হবে সে অনুযায়ী পার্সোনাল টেস্ট হবে, ঠিক আছে। এখানে গ্রুপ এ বি এর জন্য কেবলমাত্র 200 মার্কস, গ্রুপ ডি এর জন্য 100 মার্কস। নো সেপারেট পার্সোনাল টেস্ট শ্যাল বি হেল্ড ফর ডিফারেন্ট গ্রুপ ভায়া এ বি সি ডি ইন রেসপেক্ট অফ এ ক্যান্ডিডেট, কোনো আলাদাভাবে কোনো রকম পার্সোনাল টেস্ট হবে না, সবগুলো একইভাবে রাখা হবে, এবার যে যেখানে পাবে। মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সার্ভিস অ্যাকর্ডিং অ্যালটেড ফুল মার্কস অফ পার্সোনাল টেস্টের ভিত্তির উপর মার্কস কিন্তু অ্যালট করা হবে। ডিডাকশন অফ মার্ক, এ ডিডাকশন অফ 10 মার্ক উইল বি মেড ফ্রম দ্য টোটাল মার্কস সিকিউরড ক্যান্ডিডেট পার্টিকুলার রিটেন হার নেম রোল নাম্বার, যদি তুমি ভুল করে যাও 10 নাম্বার কিন্তু কাটা হয়ে যাবে। দ্য স্যাল অফ নেগেটিভ মার্কিং ইজ রং অ্যান্সার মাল্টিপল চয়েস, দ্য কি দেয়ার স্যাল বি নেগেটিভ মার্কিং, অবশ্যই এমসিকিউ পেপারে নেগেটিভ মার্কিং থাকবে, এমসিকিউ, ঠিক আছে, এটা বলার কিছু রাখে না। সিলেবাস অফ কম্পালসারি পেপার, মেন এক্সামের যে কম্পালসারি পেপারের সিলেবাসটা সেটা কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করছি, কারণ আমি যদি সিলেবাসটা নিয়ে আলোচনা করি ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তোমাদের যারা সিলেবাসটা প্রয়োজন তারা অবশ্যই টেলিগ্রাম থেকে জয়েন হয়ে যাও। আমি সিলেবাসটার পার্টিকুলার পিডিএফটা আমি কাট করছি এবং কাট করার পর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত করছি। টেলিগ্রাম চ্যানেলে ইতিমধ্যে অনেকে যুক্ত হয়ে গেছে, আপনারা যারা যুক্ত হওনি অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাও। এই সিলেবাসটা আমি আর বলছি না, অ্যাজ ইউজুয়াল যে যেটার মতো নিবে সেই সিলেবাস থাকবে, কোনো রকম কোনো চাপের কিছু নেই, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট টাইল যেখানে বলা হয়েছে দেখতে পাচ্ছি, মেন এক্সামের যে এক্সামিনেশন পার্সোনাল টেস্টের যে অ্যাবস্ট্রাক্ট নাম্বারগুলো বলা হয়েছে সেটা কিন্তু দেখে নিও। প্রথমে ইংলিশে, যেটা ইংলিশ গ্রুপ এ 250 নাম্বার, গ্রুপ বি 250 নাম্বার, গ্রুপ সি 250, যেমনটা প্রথমে বললাম। তারপরে এটা কিন্তু মানে কোয়ালিফাইং মার্কস, ঠিক আছে, এটা কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে, এটা মেরিটে আপনার কিন্তু প্রভাব পড়বে। গ্রুপ এ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 22 নাম্বার, আমরা প্রত্যেকে জানি। গ্রুপ বিও 22 নাম্বার, আর গ্রুপ সি হচ্ছে 1650, আর এটা 1600 নাম্বার। এটা কিন্তু টোটাল যে নাম্বার ডিভিশন বা নাম্বার প্যাটার্নটা, এই নাম্বার প্যাটার্নটা আপনারা কিন্তু একবার চেক আউট করে নেবেন, ঠিক আছে। এটা চাইলে আপনারা, আমি রিকোয়েস্ট করবো এটা স্ক্রিনশট নিয়ে নাও, পরবর্তীকালে আপনাদের কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। এই যে এটার স্ক্রিনশটটা আমি চাইছি তোমরা নিয়ে নাও, ঠিক আছে। বাই দ্য অর্ডার অফ দ্য কমিশন গতকাল প্রকাশ করেছে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে এমসিকিউ ধাতে যে 2024-এর যে এক্সামটা হওয়ার কথা ছিল সেটা কোথায় গেল, ঠিক আছে। অনেক ক্যান্ডিডেট কিন্তু অনেক যারা দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করেছিল বা দীর্ঘদিন ধরে যারা অপেক্ষা করে আছে, ঠিক আছে, যে একটা এমসিকিউ ধাতে 2024 সালে এক্সামটা তাদের হাতে লাস্ট আই থিঙ্ক, ঠিক আছে। তো তাদের কি হলো, তো এই বিষয়টা নিয়ে আমরা 28 তারিখে যাচ্ছি। 28 তারিখে নিজেদের অধিকার বুঝতে অবশ্যই যারা পিএসসি ক্লার্কশিপ দিয়েছো, মিসলেনিয়াস দিয়েছো, সমস্ত কিছু যারা ক্যান্ডিডেট আছো অবশ্যই গিয়ে নিজেদের অধিকারটা বুঝে নিও। পরবর্তীকালে আর তোমার কথা শোনার মতো কেউ থাকবে না। সুতরাং যারা ভাবছো 28 এপ্রিল যে কি হবে ওই গরমের মধ্যে, ও তো যাচ্ছে আমি যাব কেন, ঠিক আছে, আমার তো কোনো কাজ নেই। আপকামিং যারা এক্সাম দিবে তারাও কিন্তু চলো পিএসসিকে বুঝিয়ে দাও যে আমাদের ইউনিটিও কিন্তু আছে, এবং 2024 সালের ফোন নোটিফিকেশন অতি দ্রুততার সাথে যাতে প্রকাশ করে, ঠিক আছে। 2025-এর নোটিশের ললিপপ দেখিয়ে আমাদের তো ভুলিয়ে চলবে না, 2024-এর আগে সমস্ত কার্যকর করতে হবে। তো যাই হোক, মেন এক্সাম একটু হয়তো মানে যারা এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য একটু খারাপ খবর, কিন্তু যারা নতুন করে শুরু করছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, এটা বলতে পারি। তো এই সুযোগটা কাজে লাগাও। আর কিছু বলবো না, কোনোরকম কোনো যদি বোঝার অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই করা। তার সাথে যদি কিছু ভুল বলে থাকি বা কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে প্লিজ ক্ষমা করে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা জেন্টাল রিমাইন্ডার, 28 তারিখে কিন্তু প্রত্যেকে এসো, সবার সাথে দেখা হবে আমার নিজের, এবং কথা হবে তোমাদের সাথে, কথা বলে খুব ভালো লাগবে। উইজ অল দ্য বেস্ট, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো।